আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই দুর্যোগপূর্ণ এবং ৬৬ জেলার প্রায় অগণিত জেলা এখন পানির নিচে ডুবন্ত। অনেক মসজিদে আজকে জমা পড়ারও কোনো সুযোগ হবে না। অনেক মুসল্লি জমা পড়তে যাওয়ার জায়গাও পাবে না। অনেক মুসল্লিরা আজকে যে জমাবার সেটুকু মনে রাখারও সেই রকম তার মাথার মধ্যে সেরকম সেন্সটুকু আজকে নেই। আমরা দেখেছি যে একেবারে অসংখ্য হাজার হাজার মুরগি খামার পানির সাথে ডুবে চলে যাচ্ছে। একটা মানুষ চোখের পলকে ফকির হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে অনেক বড় গরুর খামারে এক একটা গরুর দাম 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ। আমি না হয় বরাবর না হয় বললাম না, মোটামুটি এক একটা গরু যে সাইজগুলো দেখলাম লাখের উপরে। এরকম অসংখ্য গরু পানির স্রোতে মহিষ গরু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই যে একজন মানুষ শুধু দেখে থাকা ছাড়া তার আর কোনো কিছু করার নেই। চোখের পলকেই সে বলতে গেলে একজন মানুষ ভিক্ষুক হয়ে যাচ্ছে। চোখের পলকেই একজন মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। চোখের পলকেই একজন মানুষ সব কিছু হারিয়ে শূন্য হাত হয়ে যাচ্ছে। এই যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে এরকম কিছু মুসিবতের সম্মুখীন করেন, মূলত এটি আল্লাহর বিশেষ একটি পরীক্ষা এবং এগুলির নিগূঢ় রহস্য একমাত্র আল্লাহ এবং রসুলই ভালো জানে। আমরা কেবল তাদের জন্য দোয়া করা ছাড়া, আল্লাহর দরবারে তওবা এবং ইস্তেগফার করা ছাড়া আমরা আর কিছু করতে পারছি না। তবে আমরা বলবো যে যারা দেশের যারা যেখানে আছেন ওই সমস্ত মানুষেরা অন্তত যারা চোখের পলকে নিঃস্ব হয়ে গেছে, সত্যিকার অর্থে যারা গরিব হয়ে গেছে, সত্যিকার অর্থে যারা আজকে সহায় সম্বলহীন হয়ে গেছে বন্যার পানির কারণে, পানির স্রোতে পড়ে সব কিছু যাদের ভাসিয়ে মুহূর্তেই নিয়ে গেছে, ওসব মানুষকে অন্তত সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে সাহায্য সহযোগিতা করা দরকার। যার সামর্থ্য যেটুকু আছে, যারা যেখান থেকে পারে, যারা যেভাবেই পারে, এমন না যে আপনি তাকে একেবারে 5 তলা ঘর করে দিতে হবে, 2 তলা বিল্ডিং করে দিতে হবে, বিষয়টা এরকম নয়। আপনারা এমন মানুষও দেখবেন যারা শুধু 1 গ্লাস বিশুদ্ধ পানি খাইতে পারছে না, এমন মানুষ অসংখ্য পানির নিচে কোনো আছে। এমন অসংখ্য মানুষ আছে যারা 1 মুঠো চাল রান্না করার মতো সেই 1 মুঠো চাল নেই। অথবা এমন মানুষও আছে চাল আছে, ডাল আছে, সব আছে, কিন্তু রান্না করার কোনো ব্যবস্থা নেই। কাজেই মানুষদের আমাদের উচিত যারা যেখানে পারে, যেভাবে পারে সেভাবেই, এককভাবে হোক, সাংগঠনিকভাবে হোক, এলাকাওয়ারি হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যারা যেখান থেকে পারে ওই সমস্ত ভাইদেরকে উদ্ধার করা, ওই সমস্ত মা বোনদেরকে উদ্ধার করা আমাদের বর্তমানে প্রত্যেকের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।